দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। ফেব্রুয়ারি মাসে তোমাদের স্কুল থেকে যে অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার ইতিহাস বিষয়টির প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হলো। এ মাসেও মোট 20 নম্বরের প্রশ্ন রয়েছে। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন প্রকার ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তাহলে দেখা যাক এ মাসে কি প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। কলকাতা মাদ্রাসা গড়ে ওঠে ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর হবে 1780 খ্রিস্টাব্দে। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ড্যাশ। উত্তর হবে ডেভিড হেয়ার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন ড্যাশ। উত্তর হবে স্যার জেমস উইলিয়াম কোলভিল। উত্তরটা নিচে লিখে দেওয়া হলো। স্বামী বিবেকানন্দ বিশ্বধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন ড্যাশ খ্রিস্টাব্দে। উত্তর হবে 1893 খ্রিস্টাব্দে। এরপর 2 নম্বরে বলা হয়েছে স্তম্ভ মেলাও, অর্থাৎ ক স্তম্ভে দেওয়া তথ্যগুলোর সঙ্গে খ স্তম্ভে দেওয়া তথ্যগুলো মিলিয়ে লিখতে হবে। একাডেমিক অ্যাসোসিয়েশন, এটা হবে ডিরোজিও। তত্ত্ববোধিনী সভা, এটা হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। হুতম প্যাঁচার নকশা, এটা হবে কালীপ্রসন্ন সিংহ। গ্রামবার্তা প্রকাশিকা, এটা হবে হরিনাথ মজুমদার। 3 নম্বরে বলা হয়েছে 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, লালন ফকির স্মরণীয় কেন? উত্তর দেখে নাও। লালন ফকির ছিলেন একজন বাউল গান রচয়িতা ও গায়ক। তিনি প্রায় 2000 গান রচনা করেন। লালনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তার গান সকল ধর্মের মানুষের কাছে সমান জনপ্রিয় ছিল। তিনি নিজেই গান লিখতেন, তাতে সুর দিতেন ও গাইতেন। তার গানগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল সব লোকে কয় লালন কি জাত সংসারে, খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায় প্রভৃতি। লালনের গান এতই জনপ্রিয় যে সকল শ্রেণীর মানুষের মুখেই তা শোনা যায়। অর্থাৎ লালন ফকির নিজের সহজ সরল বাউল মতাদর্শের মাধ্যমে জাতিভেদ প্রথার কঠোরতাকে অবলীলায় অস্বীকার করার ক্ষমতা দেখিয়েছিলেন। পরের প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেথুনের ভূমিকা কি? এটার উত্তর দেখে নাও। জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুন পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য স্কুল ও কলেজ করে স্মরণীয় হয়ে আছেন। তিনি হিন্দু বালিকা বিদ্যালয় অর্থাৎ বর্তমান বেথুন স্কুল প্রতিষ্ঠা করে বাংলায় নারী জাগরণের সূত্রপাত করেন। এই স্কুলের জন্য বেথুন সাহেব তার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি দান করেছিলেন। এছাড়া বেথুন সাহেব প্রতিষ্ঠিত বেথুন কলেজ ভারতীয় উপমহাদেশে প্রথম মহিলা কলেজ। এরপর 4 নম্বরে রয়েছে 7-8টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে ব্রাহ্ম সমাজে কেন বিভাজন দেখা দিয়েছিল? উত্তর দেখে নাও। রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। রামমোহন রায়ের পর দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের নেতৃত্ব দেন। কেশবচন্দ্র সেনের উদ্যোগে ব্রাহ্ম সমাজের সমাজ সংস্কার আন্দোলনের জোয়ার আসে। কেশবচন্দ্র সেন ব্রাহ্ম উপাসনা পদ্ধতি ও ব্রাহ্ম ধর্মের মূল তত্ত্বগুলিকে সহজ সরল ও যুগোপযোগী করে তোলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর বলতেন ব্রাহ্ম ধর্ম হল হিন্দু ধর্মের বিশুদ্ধ রূপ। তিনি মূর্তি পূজা অথবা হিন্দু ধর্মের অন্য কোনো সংস্কারের বিরুদ্ধে আন্দোলনের পক্ষপাতী ছিলেন না। অপরদিকে কেশবচন্দ্র সেন হিন্দু ধর্ম ও সামাজিক কুপ্রথার বিরুদ্ধেও আন্দোলনের পক্ষপাতী ছিলেন। এই মত পার্থক্যের জন্য ব্রাহ্ম সমাজ ভেঙে যায়। কেশবচন্দ্র সেন 1866 খ্রিস্টাব্দে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। অপরদিকে দেবেন্দ্রনাথ ও তার অনুগামীরা আদি ব্রাহ্ম সমাজ নামে পরিচিতি লাভ করেন। পরের প্রশ্ন, ভারতের নবজাগরণের সীমাবদ্ধতা আলোচনা করো। উত্তর দেখে নাও। 19বিংশ শতকে ভারতীয় নবজাগরণের সীমাবদ্ধতাগুলি হল উচ্চ শ্রেণীর আন্দোলন। অনেকের মতে 19 শতকের বাংলার নবজাগরণ মুষ্টিমেয় উচ্চবিত্ত ও উচ্চশিক্ষিত লোকের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এরা নিজেদের স্বার্থের জন্য ইংরেজ সরকারের প্রতি বিশ্বস্ত থাকত। এরা নিজেদের ক্ষুদ্র গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করে বৃহত্তর সমাজের মঙ্গল চিন্তা করেনি। হিন্দু সমাজের আন্দোলন। 19 শতকের বাংলার নবজাগরণ অনেকাংশে হিন্দু সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। মুসলিম সমাজ ছিল এর বাইরে। অথচ সমাজের একটা বড় অংশ ছিল মুসলিম শ্রেণীর মানুষ। শহুরে আন্দোলন। এই নবজাগরণ ছিল শহরের শিক্ষিত চাকুরিজীবী ও ধনী ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ। গ্রামের সাধারণ মানুষের কাছে এর কোনো প্রভাব ছিল না। বৈপ্লবিক পরিবর্তনে ব্যর্থ। এই সংস্কার আন্দোলনেও সামাজিক ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের কথা বলা হয়নি। এই সমাজ সংস্কারকেরা ধর্ম ও সমাজকে অবিকৃত রেখে কিছু সংস্কার করতে চেয়েছিলেন মাত্র। তাহলে তোমাদের ফেব্রুয়ারি মাসের অ্যাক্টিভিটি টাস্কের ইতিহাস বিষয়ের প্রশ্নের উত্তরগুলো তোমরা এই ভিডিওতে পেয়ে গেলে।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ভিডিওটি শেয়ার করো, আর পড়াশোনা সংক্রান্ত এই জাতীয় আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।